আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ বা দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আমার চ্যানেলটিতে যারা অলরেডি সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিও আপনাদের জন্য। সেটা হচ্ছে বেশিরভাগই রাজাহাঁসের দিয়ে থাকি। তো এবার হচ্ছে যে ভিডিওটা আপনাদের জন্য সেটা হচ্ছে মুরগি পালন। তো মুরগির বাচ্চা ফোটার কত ঘন্টা পর বাচ্চা এবং মাকে বের করতে হবে, আজ সে বিষয়ে আলোচনা করব বা সঠিক নিয়মটা জানার চেষ্টা করব। তো এই যে আমি মুরগিটা বসিয়েছি, আজ 18 দিন হলো। তো 18 দিনেই মাশাল্লাহ বাচ্চা ফুটতে শুরু করছে। গরমের ডিম, তো গরমের দিনে মুরগির বাচ্চা 18 থেকে 19 দিনেই ফুটে যায় এবং শীতের ডিম হলে সেক্ষেত্রে 21 থেকে 22 দিন লাগে ফুটতে। তো আমার গরমের ডিম তো বসিয়েছিলাম। তো এখন দেখি একে তুলে দেখি কয়টা বাচ্চা উঠলো। কিছু যে দেখা যাচ্ছে, এইখানে থাকো। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এই যে ফুটেছে। কিছুক্ষণ আগে এসে কিছু খোসা ফেলে দিয়ে গিয়েছিলাম, আর এখন যে কয়েকটা খোসা দেখা যাচ্ছে এগুলোও ফেলে দিব। তো যখন বাচ্চাগুলো ফুটবে তখন আপনারা লক্ষ্য রাখবেন যে অতিরিক্ত যে খোসাগুলো আছে এই খোসাগুলো তুলে ফেলে দিতে। যে এই খোসার ভেতরে মুখ আটকে বাচ্চা মারা যেতে পারে। এই কারণের জন্য এই অতিরিক্ত খোসাগুলো তুলে এক এক করে ফেলে দেওয়াই ভালো, তাহলে সেক্ষেত্রে রিস্কটা কম থাকবে। তো আমি এই খোসাগুলো এর ভিতর থেকে ফেলে দিব। দেখি এই সাইডে সরো, এখানে বসো। তো আমি এই যে ঝাঁপিটা দেখতে পাচ্ছেন, ট্রে, ফলের যে ট্রেটা, সেই ট্রের মধ্যে আমি কিন্তু এদেরকে বসিয়েছিলাম। তো আমি 11টা ডিম দিয়েছিলাম, দেখি কয়টা বাচ্চা উঠেছে। 3টা, 6টা, 9টা বাচ্চা, উপর আল্লাহর রহমতে 9টা বাচ্চা উঠেছে, আর 2টা ডিম এখনও ফুটতে বাকি আছে। তো এদেরকে আমি নাড়ব না, এরা হালকা ফেটেছে, এরাও ফুটে যাবে। তো 18 দিনে মাশাল্লাহ বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে। আর যে 2টা ডিম আছে, এই 2টা ডিম আশা করা যাচ্ছে হয়তো বা আল্লাহর রহমত থাকলে সকালেই ফুটে যাবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চা ফোটার কত ঘন্টা পর বাচ্চাকে বের করবেন। তো আমি সাধারণত বাচ্চা ফোটার 24 ঘন্টা হলে পরে মা এবং বাচ্চা দুইটাকে আমি কুচে থেকে তুলে নিই। বাচ্চাকে এবং মাকে দুজনকেই সরিয়ে নিই কুচে থেকে। আর 24 ঘন্টা পর সরিয়ে নিলে হবে যে এই যে বাচ্চাগুলার এই যে ছোটো বাচ্চা, এদের এখনও অমের প্রয়োজন আছে। যেহেতু আমি আলাদা করে ব্রুডিং করব না, তাই 24 ঘন্টা পর্যন্ত আমি ওর মায়ের অমের নিচেই রেখে দিব। এবং বাচ্চা ফোটার পর একটা জিনিস হয়তো বা লক্ষ্য করতে পারবেন, বাচ্চাটা ধরে যদি এইভাবে করেন, যখন ফুটে বাচ্চাটা তখন বুঝতে পারবেন যে এই যে বাচ্চার একটা নাভি মতো থাকে এইখানে, পশমের জন্য দেখা যাচ্ছে না। তো ওই নাভিটা যত তাড়াতাড়ি শুকাবে, মানে 24 ঘন্টা যদি আপনি খাবার, পানি, কোনো ধরনের কোনো কিছু যদি এদেরকে না দেন, তাহলে ভেতরের যে নাভির মতো অংশটা থাকে এটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। আর এটা শুকিয়ে গেলে সেক্ষেত্রে বাচ্চার রোগ খুব কম হবে, রোগ আক্রান্ত হবে না, মাশাল্লাহ সুস্থ সবল থাকবে আশা করা যায়। আর নাভিটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে বাচ্চার রোগ আক্রান্ত হতে পারে এবং বাচ্চার যে একটা পাখনা ঝোলা বা কুসমো ধরে থাকা 2-4 দিন বাচ্চার বয়স হলে হয়, সেটা হয়। তো যার কারণের জন্য আলাদা করে যদি ব্রুডিং না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা বাচ্চা অবশ্যই চেষ্টা করবেন মা এবং বাচ্চা দুজনকেই 24 ঘন্টা পর যে তাওয়াটার মধ্যে বা যে ট্রের মধ্যে বা খাসির মধ্যে কুচে বসাবেন সেখান থেকে তুলে নিয়ে আসবেন। তো সেখান থেকে তুলে নিয়ে আসার পর পরবর্তীতে কী দিয়ে কী করতে হবে না করতে হবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই যে আজ এই পর্যন্ত যে বাচ্চা কিভাবে ব্রুডিং না করলে কত ঘন্টা পর বাচ্চাকে বের করতে হয় সে বিষয়ে আলোচনা করলাম। বাট বাচ্চা ফোটার পর কি খাবার দিতে হবে, কি করতে হবে সে বিষয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।